দেশে গণতন্ত্রের বিকল্প নেই, তবে গণতন্ত্র চাপিয়ে দেওয়া যায় না। গণতন্ত্রের চর্চা থাকা দরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানির অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই দিন বিকেলে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বৈঠক করে বিএনপি। রফিক মাহমুদের রিপোর্ট। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রদূত রিয়াজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি শাসন ব্যবস্থা রূপান্তরমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, ভারত, যুক্তরাষ্ট্র কিংবা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সমাবেশে দলের নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে। একই দিন বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের বিষয়বস্তু নিয়েই ১২ দলীয় জোটের সাথে আলোচনা হয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা বলেছি সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি। জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা বিএনপির। আমরা বহু বছর ধরেই। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।